ফেরেশতা কুল কারা এবং তাদের আসলে কাজগুলো কি। জি জি। তো আমরা যদি বলি ফেরেশতা এটা বাংলা শব্দ বা উর্দু শব্দ, আর আরবি শব্দ হলো মালাইকা। মালাইকা এর বহু বচন, এক বচন হচ্ছে মালাকুন, যেটা আলুকা শব্দ থেকে এসেছে, যার আবিধানিক অর্থ হলো বার্তাবাহক বা দূত, যারা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিভিন্ন বার্তা নিয়ে, আদেশ নিষেধ, বিভিন্ন আদেশ নিয়ে তারা দুনিয়াতে আগমন করেন এবং সেগুলো যথাযথভাবে তারা বাস্তবায়ন করেন। জি। তাহলে ফেরেশতার শাব্দিক অর্থ এটি। ফেরেশতারা তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমনভাবে সৃষ্টি করেছেন, তাদের খাওয়ার প্রয়োজন হয় না, তাদের ঘুমানোর প্রয়োজন হয় না, এবং তারা এত প্রখর মেধাবী এবং অত্যন্ত শক্তিশালী তারা, যে তাদেরকে রব্বুল আলামিন বিভিন্ন শক্ত শক্ত কঠিন কঠিন কাজ দিয়ে রেখেছেন এবং তারা সেটাই সুচারুভাবে সেটা পালন করে, কোনো প্রকার তাদের ব্যাক পেতে হয় না। এবং তাদের সংখ্যা, যেটা আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, যে তোমার রবের সৈন্যবাহিনীর সংখ্যা কত এটা একমাত্র আল্লাহই জানেন, অন্য কেউ জানে না। তো আমরা মোটা দাগে বলতে পারি যে ফেরেশতাদের প্রতি ঈমান আনা এটি ঈমানের দ্বিতীয় স্তম্ভ। জি। এবং ফেরেশতাদের সংখ্যা অনেক। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাবা ঘর সোজা একদম ৭ আসমানের উপরে বাইতুল মামুর রয়েছে, সেখানে প্রত্যহ ৭০,০০০ ফেরেশতা সালাত আদায় করে, কিন্তু এক ফেরেশতা দ্বিতীয়বার পড়ার সুযোগ পায় না। সুবহানাল্লাহ। এইভাবে চলবে কিয়ামত পর্যন্ত। আমরা বুঝতে পারি জি শেখ, যে তাহলে এটা বুঝতে পারি আমরা তাদের সংখ্যা প্রচুর, অনেক সংখ্যা, অগণিত সংখ্যা। এবং তারা বিভিন্ন আকার আকৃতি ধারণ করতে পারে, যেটি সহিহ বুখারীর হাদিস দ্বারা সাব্যস্ত, যে তারা মানুষের আকৃতি ধরতে পারে, অন্য যে কোনো আকৃতি তারা ধরতে পারে আল্লাহ তাআলার অনুমতিক্রমে। এই মোটামুটি ফেরেশতার সম্পর্কে আমাদের প্রাথমিক ধারণা, কিন্তু এটি খুব শক্তভাবে আমাদের মনে রাখতে হবে, সেটি হলো যে আল্লাহ তাআলার ওপরে ঈমান আনার পরপরই আমাদের ফেরেশতার প্রতি ঈমান আনতে হবে। ফেরেশতাদের অগণিত সংখ্যা রয়েছে, কিন্তু কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ৫ জন ফেরেশতার নাম উল্লেখ করেছেন, হারুত, মারুত, এরপর হচ্ছে মালিক, জিবরিল এবং মিকাইল। এই ৫ জনের নাম কোরআনে উল্লেখ করেছেন। এছাড়াও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও কিছু ফেরেশতার নাম সেখানে উল্লেখ হয়েছে। মালাকুল মাউত এসেছে, রেজওয়ান জান্নাতের ফেরেশতা। এই নামগুলো বাদ দিয়েও রব্বুল আলামিন অগণিত ফেরেশতা তিনি নিযুক্ত করে রেখেছেন। এবং হাদিসে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, লাইলাতুল কদর যখন হয় রমজান মাসে, রমজান মাসে শেষ দশকের বেজর রাত্রিতে এত পরিমাণ ফেরেশতা আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দেন। হাদিসে এসেছে, তোমরা যখন হাঁটো, তখন হাঁটা চলা করো, তখন তোমাদের পাগুলো ফেরেশতাদের গায়ের সাথে মানে লেগে যায়, প্রতিটা স্থানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ফেরেশতা সেই রাত্রে তিনি পাঠিয়ে দেন, এবং পৃথিবী সংকীর্ণ হয়ে যায়, এবং পৃথিবী সংকীর্ণ, হাদিস দ্বারা সাব্যস্ত পৃথিবী সংকীর্ণ হয়ে যায়।